এই ভিডিওতে দেখাবো চারটে আরেক ধরনের সেন্টেন্স। তোমরা প্রতিদিন এই ধরনের কথাগুলো ব্যবহার করো। দেখো, ওকে বসে থাকতে প্রায় দেখাই যায় না, মানে ওকে বসে থাকতে প্রায় দেখা যায় না বললেই চলে। দুভাবেই কিন্তু আমি বাক্যটাকে বলছি, ফলো করবে। ওকে বসে থাকতে দেখা যায় না বললেই চলে, বা ওকে বসে থাকতে প্রায় দেখাই যায় না। পরের গুলো একই, তোমাকে পড়তে প্রায় দেখাই যায় না, তোমাকে পড়তে প্রায় দেখা যায় না বললেই চলে। একইভাবে ওদেরকে ঘরে থাকতে প্রায় দেখাই যায় না, ওকে কাজ করতে প্রায় দেখাই যায় না। চারটে সেন্টেন্স লিখেছি, চারটে সেন্টেন্সের মতন করে ঠিক এই রকম সেন্টেন্স তোমরা বানাবে। আমি এখানে যে স্ট্রাকচারটা দেখিয়ে দেবো সেই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে তৈরি করবে, ইংলিশে বলবে, প্র্যাকটিস করবে। তাহলে এখানে দেখো, এই যে প্রায় দেখা যায় না, এই পার্টটাকেই বুঝে নিতে হবে কি বলছে এখানে। প্রায় দেখাই যায় না, ঠিক আছে। সেন্টেন্স বাংলা থেকে ইংলিশ করতে গেলে, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় যখন আমরা রূপান্তর করি, তখন মিনিং বা সেন্টেন্সের যে ভাব সেইটাকে কিন্তু বোঝা খুব জরুরি। বোঝা গেল? আমরা কখনোই সেন্টেন্সকে আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে যাই, তখন অনেক ক্ষেত্রে ব্যাপারটা মিটে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাপারগুলো কিন্তু ওইভাবে মেটে না। সেই কারণে সেন্টেন্সের অর্থ এবং ভাব বোঝাটা জরুরি। এখানে দেখো, যে স্ট্রাকচারটা ইউজ করতে হবে সেটা হলো, প্রথমে সাবজেক্ট যেরকম বসায় সাবজেক্ট বসাবে, তারপরে বিভাগ, তারপরে বিভাগ বসাবে। বিভাগ মানে এম ইজ আর, ঠিক আছে। বিভাগ প্লাস হার্ডলি, এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, হার্ডলি। তারপরে এভার, হার্ডলি এভার এট প্লাস নাউন বা নাউনের মতন কিছু, ঠিক আছে। নাউন বা নাউনের মতন কিছু। তার মানে সাবজেক্ট বিভাগ অ্যামিজার, তারপরে হার্ডলি এভার এট, তারপরে নাউন বা নাউনের মতন। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে। এই সেন্টেন্স স্ট্রাকচারটাই এখানে ফলো হবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলার জন্য, ঠিক আছে। তাহলে সেন্টেন্স গুলো এবার তৈরি করো। ওকে বসে থাকতে প্রায় দেখাই যায় না, তার মানে ওকে মানে ও হচ্ছে সাবজেক্ট, হি ইজ হলো বিভাগ, সাবজেক্ট বসলো, তারপরে বিভাগ বসলো, হি ইজ। তারপরে কি বসবে? হার্ডলি, হি ইজ হার্ডলি, হি ইজ হার্ডলি। তারপরে কি বসছে? এভার, হি ইজ হার্ডলি এভার এট, বসে থাকতে মানে আমি লেজার দিচ্ছি, লেজার মানে অবসর। তার মানে হি ইজ হার্ডলি এভার এট লেজার, মানে ওকে অবসরে প্রায় দেখাই যায় না, মানে বসে থাকতে দেখাই যায় না, ঠিক আছে। বোঝা গেল? এই স্ট্রাকচার এখানে মিলিয়ে মিলিয়ে দেখে নাও কিভাবে তৈরি করা হয়েছে। তারপরে তোমাকে পড়তে প্রায় দেখাই যায় না, ঠিক আছে। তোমাকে মানে ইউ, তারপরে বিভাগ কি বসবে? আর, ইউ আর, তারপরে কি বসবে? হার্ডলি, ইউ আর হার্ডলি। তারপরে কি বসবে? এভার এট, তারপরে পড়া মানে স্টাডি, ইউ আর হার্ডলি এভার এট স্টাডি, তোমাকে পড়তে প্রায় দেখাই যায় না। বোঝা গেল? ইউ আর হার্ডলি এভার এট স্টাডি, তোমাকে পড়তে প্রায় দেখাই যায় না। তোমাকে বা তোকে, যাই হোক। পরেরটা, ওদেরকে ঘরে থাকতে প্রায় দেখাই যায় না। ওদেরকে মানে দে, তাহলে দে আর হার্ডলি, দে আর হার্ডলি।
এভার অ্যাট হোম, দে আর হার্ডলি এভার অ্যাট হোম, ওদেরকে ঘরে থাকতে প্রায় দেখাই যায় না। পরেরটা, ওকে কাজ করতে প্রায় দেখাই যায় না। ওকে মানে হি, হি ইজ হার্ডলি এভার অ্যাট ওয়ার্ক। ঠিক আছে, হি ইজ হার্ডলি এভার অ্যাট ওয়ার্ক, ওকে কাজ করতে প্রায় দেখাই যায় না। বোঝা গেল? তাহলে এই যে সেন্টেন্স গুলো এখানে দেখালাম, এই সেন্টেন্স গুলো প্রতিদিনের কথা থেকে নেওয়া এক ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো তোমরা সবাই বলো কোনো না কোনো সময়। তো এই সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচার ফলো করতে হবে, এই স্ট্রাকচার ফলো করে ঠিক এরকম ভাবে ইংলিশে বলতে হবে।